ঘুমিয়ে রয়েছে, বাড়ির সকলে ঘুমিয়ে পড়েছে। ওই মাতাল পলাশটা এখনো বাড়ি ফেরেনি। যাই একবার ট্রাই করে দেখি। আহ, কি যৌবন, যেন যৌবনের সাগর। একটা ঢিল গুড়ুক করে মারলে জল একেবারে কেঁপে 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 উঠবে। শালা, ওই সাগরে এখনো পর্যন্ত কেউ স্নান করেনি। কি সুন্দর বুকটা উঠছে আর নামছে, উঠছে আর নামছে। যাই একবার ঢিল ছুঁড়ে দেখি। না মানে পলাশ, পলাশ, পলাশের সঙ্গে আমার দরকার ছিল, দরজাটা খোলা, তাই ভাবলাম পলাশ বুঝি বাড়িতে আছে, তাই। পলাশ যখন বাড়িতে ফিরবে তখন আপনি আসবেন। আপনি এখন যান ম্যানেজার বাবু। রাত, কত রাত, কত রাত একা একা কেটে গেল তোমার। জানো চৈতি, জানো তোমার জন্য আমার ভীষণ দুঃখ। তাই নাকি? প্রতি রাতে তুমি একা একা ঘুমো বিছানায় শুয়ে, যৌবন জ্বালাই তুমি যখন ওই মাতালটার জন্য ছটপট ছটপট করে, তখন কিন্তু আমি ওই পাশের জানলাতে উঁকি মেরে দেখেছি। মাতাল হলেও আমার স্বামী। আপনার আর কিছু বলার আছে? চৈতি, 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 তুমি আমাকে একটা সুযোগ দাও। আমি কথা দিচ্ছি তো, আমি তোমার যৌবনের সব জ্বালা মিটিয়ে দেব। আপনি আমার এত বড় ক্ষতি করে দেবেন না ম্যানেজার বাবু। কেউ জানতে পারবে না, কেউ জানতে পারবে না। চৈতি, তোমার রূপ, তোমার যৌবন আমার মনে আগুন ধরিয়ে দিয়েছে। চৈতি, চৈতি, তুমি একবার আমার কাছে ধরে দাও, আমি তোমাকে সব দেবো, সব। বেরিয়ে যান এই মুহূর্তে, আপনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান, তাহলে আমি দিদিকে ডাকতে বাধ্য হবো। এটা লাভ ক্ষতির হিসেব নয় চৈতি, এটা চাওয়া আর পাওয়ার হিসেব। চৈতি, ওই মাতাল পলাশটা জীবনে তোমাকে কোনোদিন খুশি করতে পারবে না। যা আমি তোমাকে দেবো। এসো চৈতি। বেরিয়ে যান এই মুহূর্তে, আপনি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যান, তাহলে আমি দিদিকে ডাকতে বাধ্য হবো। কুল, কুল, এখন আমি যাচ্ছি, তবে আবার আমি আসবো। তখন কিন্তু আমি তোমার কোনো বাধা মানবো না। আসি। না না না, আমি আর পাচ্ছি না। ঘরে বাইরে সব জায়গায় আমার শত্রু। ঈশ্বর, আমি কি কোনোদিন আমার স্বামীকে ফিরে পাবো না? ঈশ্বর, ফিরে পাবো না। ঈশ্বর অন্ধবধির হয়ে গেছে গো মা। তোমার স্বামীকে তোমাকেই ফিরিয়ে আনতে হবে। কে আপনি? আমি সমাজের চোখে মৃত গো মা। আমি এক প্রেতাত্মা। কি বলছেন আপনি? যে আমাকে খুন করার চেষ্টা করেছে তাকে আমি খুঁজে বেড়াচ্ছি গো মা। কি বলছেন আপনি? গো মা, হ্যাঁ, সেই দানবটাকে আমি খুঁজে পেয়েছি গো। কেসে দানব? একটু আগে সে তোমার এখানে এসেছিল তোমার বুকে লোভের দাঁত বসিয়ে দেওয়ার জন্য। কিন্তু কিন্তু খুব সাবধান গো মা, খুব সাবধান। তোমাকে শক্ত হতে হবে। আমি কি ওই দানবের সঙ্গে লড়াই করতে পারবো? পারবে, পারবে মা, পারবে। তোমার মধ্যে যে শক্তি আছে, তুমিই তো দেবী দুর্গা, তুমিই পারবে অসুরকে বধ করতে। কিন্তু কিন্তু আপনি এই বাড়িতে ঢুকলেন কেমন করে? আমি আমার হারিয়ে যাওয়া ভাগ্যটাকে খুঁজতে খুঁজতে এখানে এসে পড়েছি গো মা। এখানে এখানে অনেক কিছুর সঙ্গে আমার অতীত জীবনের মিল আছে গো। তাই তো সেটাকে খোঁজার জন্য মাঝে মাঝে আমি এখানে ঢুকে পড়ি গো মা। কিন্তু আপনি কে বাবা? কি বললি? বাবা, বাবা। দুনিয়ার সবাই যাকে পাগল বলে বিদ্রুপ করে, তাকে তুমি বাবা বললে। পেয়েছে আবার আমি সেই সুমধুর ডাক শুনতে পেয়েছি। ডাক, ডাক রে মা। আর একবার তুই আমাকে বাবা বলে ডাক। বাবা? বাবা, বাবা। খুব সাবধান মা, তোমার স্বামীকে তোমাকে ফিরিয়ে আনতে হবে। এই যুদ্ধে তোমাকে জয়লাভ করতেই হবে গো মা। এই যুদ্ধে তোমাকে জয়লাভ করতেই হবে।
আমি যাই গো মা, আমার আবার অনেক কাজ আছে গো মা, অনেক কাজ, অনেক কাজ। আমার এখন একটাই কাজ, যেমন করে হোক মোহিনীর কাছ থেকে পলাশকে ফিরিয়ে আনতেই হবে। পারবে না, হাজার চেষ্টা করলেও এই মোহিনীর মোহ থেকে পলাশকে তুমি কোনোদিন সরিয়ে আনতে পারবে না। ও, তুমি তাহলে মোহিনী একদম নাচমহল থেকে অন্দরমহলে চলে এসেছো? আমার নাচমহলে ঝাড়বাতির চোখ ধাঁধানো আলো আছে, তোমার অন্দরমহলে কি আছে? আছে প্রদীপের সিদ্ধ আলো, আছে বিশ্বাস। বিশ্বাস? ওই বিশ্বাস নিয়ে তোমাকে সারা জীবন কাটিয়ে দিতে হবে। তোমার মনে উঠবে না কোনোদিনও ভালোবাসার রং। সংসারে সংসারের সর্বনাশ করতে নিজের উপর কতখানি রং চড়িয়েছো তা তোমাকে আমি দেখেই বুঝতে পারছি। তা কেন তুমি এখানে এসেছো বলো তো? আমি আমার সতীনকে দেখতে এসেছি, আমাকে বুঝতে বলবে না? অনেকদিন আগেই থেকে তো তুমি আমার আসনে বসে আছো, তোমাকে নতুন করে আমি কি বসতে বলবো? স্বীকার করছো তাহলে? সত্যকে অস্বীকার করার তো কোনো জায়গা নেই, তবে তফাৎ শুধু একটাই, আমি তার মঙ্গলের জন্য আমার স্মৃতিতে সিঁদুর পরি, হাতে শাখা পলা পরি, সে অধিকার তুমি কোনোদিনও পাবে না। রক্ষিতা, 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 রক্ষিতা বলে কি আমি মানুষ নই? আমার কি কাউকে ভালোবাসার অধিকার নেই? ওই শাখা সিঁদুর পরে পেরেছ তোমার স্বামীকে ধরে রাখতে? প্রকৃতির বুকে তো কত ফুলই ফোটে, সব ফুল কি দেবতার পায়ে স্থান পায়? তবে অধিকারের কথা যখন বললে তখন একটা কথা বলি ভাই, আমার স্বামীর মৃত্যুর পর এই শাখা সিঁদুরের জোরে 10 দিন ওষুধটা আমি পালবো। যদি সন্তান না হয় তার মুখে আগুনটা আমি দেব, সে অধিকার তুমি কোনোদিনও পাবে না। অতি বড় সুন্দর হলেও গোলাপ ফুল দিয়ে কোনোদিন শিব পূজা হয় না, আকন্দ ফুল লাগে, আকন্দ ফুল। আর সেই আকন্দ ফুলের মালা পরিয়ে দেখো তুমি তোমার ঠাকুরকে ধরে রাখতে পারো কিনা। আর আমি এদিকে রজনীগন্ধার মালা পরে আসর সাজিয়ে বসে রইলাম, দেখবো ভালোবাসার লড়াইয়ে কে জেতে, তুমি না আমি। আশীর্বাদ করি বোন, তুমি জয় হও, তুমি জয় হও, তুমি জয় হও। কি ভাবছেন দিদি? দিদি দেখতে এসেছিলাম তোমার ভালোবাসার জোর কতটা, তো এসে কি দেখলেন? সেটা মুখে বলবো না, যুদ্ধক্ষেত্রে প্রমাণ হবে। পলাশের কাছে কে দামি, তুমি না আমি? তুমি না আমি? আমি 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 কিছুতেই তোমার কাছে যেতে দেব না। পলাশকে আমি আটকাবই, আটকাবই। আরে পারবে না, আমি কোনোদিনই তোমার আঁচলের তলায় লুকিয়ে থাকবো না। আমি তো কোনোদিন তোমাকে আঁচলের তলায় রাখতে চাইনি, তোমার পায়ের তলায় থেকে তোমার সারা জীবন সেবা করতে চেয়েছি। আরে বাবা বাবা, বেশ কাব্য করে কথা বলতে পারো তো। আমি কি পারি আর কি পারি না সেটা জানার সময় কোথায় তোমার কাছে? বাস বাস, অনেক হয়েছে তোমার লেকচার, সরে যাও, আমার কাজ আছে। কাজ তো তোমার শুধু একটাই, ওই মোহিনীর বাড়ি যাওয়া আর তার সঙ্গে সময় কাটানো। ওখানে যাবো, ওর সঙ্গে সময় কাটাবো। আরে তুমি বলার কে? আমি তোমার বিবাহিতা স্ত্রী। আমি তোমাকে স্ত্রী বলে মানি না। কেন মানো না? সবার অবজ্ঞার পাত্রী হয়ে আমি আর বেঁচে থাকতে চাই না। রাতের পর রাত বিছানায় শুয়ে তোমার অপেক্ষায় কাটিয়েছি, আর এদিকে তুমি মোহিনীকে নিয়ে স্ফূর্তি করছো। মোহিনীকে নিয়ে স্ফূর্তি করব, কারণ ওর মধ্যে যে উত্তাপ রয়েছে সেটা তোমার মধ্যে নেই। কি নেই আমার মধ্যে? ভালো করে তাকিয়ে দেখো তো, কি নেই আমার মধ্যে? সরে যাও আমার সামনে আমি কিছুতেই সরব না, আর তোমাকে মোহিনীর বাড়িতে যেতে দেব না। সরে যাও বলছি। বললাম তো না। সরবে না। না, মারো, মারতে আমাকে শেষ করে দাও, তাও আমি তোমাকে মোহিনীর বাড়িতে কিছুতেই যেতে দেব না। ঠাকুরপো, খবরদার বলছি, তুমি ছোটর গায়ে হাত তুলবে না। বাবা বাবা, আজ যে দরদ একদম উথলে উঠলো। আমি তো ছোটর সঙ্গে কোনোদিন খারাপ ব্যবহার করিনি। আমিও করতে চাই না, কিন্তু ওকে আমার সামনে থেকে চলে যেতে বলো। ছোট তো খারাপ কিছু বলেনি, তুমি দিনের পর দিন রাতের পর রাত ওই মোহিনীর ওখানে পড়ে থাকবে, সেটা কোনো স্ত্রীর পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়।
জ্ঞান দিও না বৌদি, জ্ঞান দিও না, কারণ তোমার মতো মহিলার মুখে জ্ঞানের কথা মানায় না। আগে নিজে ভালো হও, তারপর আমাকে শাসন করতে এসো। মানে কি বলতে চাইছো তুমি? বলতে চাই, ওই কারখানার ম্যানেজার তুষার বাবুর সঙ্গে দিনরাত কিসের এত গুজুর গুজুর ফুসুর ফুসুর, তা কি আমি বুঝি না ভেবেছো? সব পাখি মাছ খায় আর দোষ হয় মাছরাঙা। চলো বৌদি, খুব শীঘ্রই আমি মোহিনীকে বিয়ে করে বাড়িতে আনতে চললাম। তোমাদের যদি কিছু করার থাকে তো করে নিও। না, না, আমি কিছুতেই তোমাকে মোহিনীকে বিয়ে করতে দেব না। আমি বিয়ে করবই। अरे করবেন করবেন জরুর করবেন, একটা কেন 100টা भी शादी করবেন। হ্যাঁ, আরে আগের দিনে নবাবরা তো 100টা করে শাদি করতো, আপনি তো নবাবের বাচ্চা আছেন। হ্যাঁ, কি বলছেন আপনি? সালাম আলাইকুম। এ কি আক্তার সাহেব আপনি? আসতে বাধ্য হলাম, শাদি করতে যাওয়ার আগে আমার রুপিয়াটা বাপাস দিয়ে যান। কিন্তু বহুত দিন হয়ে গেল, এবার আমার রুপিয়াটা সুদ সমেত বাপাস করিয়ে দিয়ে যান। পলাশ আপনার কাছে টাকা ধার নিয়েছে? নিয়েছে ও ব্যবসার ব্যাপারে ও পলাশ বাবু আমার কাছ থেকে 10 লাখ রুপিয়া উধার নিয়েছে। কই আমরা তো এসবের কিছু জানি না। हाँ? अरे पलाश बाबू, আহ, ये अपना बीबी আছে না? अरे बहुत खूबसूरत আছে। हाँ, याद রাখবেন, আপনাকে আমি সির্ফ 2 দিন সময় দিয়ে গেলাম। হ্যাঁ, এই 2 দিনের মধ্যে আপনি যদি আমার সমস্ত রুপিয়া वापस না দেন, তাহলে আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। এত টাকা নিয়ে কি করেছো ঠাকুরপো? না, তোমার মতো মহিলার কাছে আমি সে কৈফিয়ত দেব না। এই নিন আক্তার সাহেব, আমার শেষ সম্বল। এই গয়নাগুলো দিয়ে যদি হয়। আরে নেই ভাবি যে নেই, এই গয়না নিয়ে আমি কি করবে? হ্যাঁ, এই গয়নাগুলো আপনি আপনার কাছেই রেখে দিন। দাও। अरे नहीं, अरे पलाश बाबू, আপনার এত সুন্দর বিবি থাকতে থাকতে ফির আপনি শাদি করতে যাচ্ছেন? হ্যাঁ, সত্যি আপনি ইনসান না আছেন, আপনি জানোয়ার আছেন, জানোয়ার। লাল চোখ আপনি আমাকে দিখাবেন না। হ্যাঁ, আমার পুরানো ইয়াদটাকে আপনি ইয়াদ করিয়ে দিবেন না। याद रखবেন, सिर्फ 2 दिन। কেমন আছো স্যার? কে কে তুমি? সৈয়দ আক্তার হোসেন। দাও গয়নাগুলো আমাকে। এই গয়নাগুলো আমি আমার কাছেই রেখে দিচ্ছি। হ্যাঁ, আপনি রুপিয়া वापस দিলে এই গয়না भी আপনাকে আমি वापस দিয়ে দিবে। আর যদি মনে করেন আপনার বিবিকে भी আমি জমা লিখে দিতে পারি, নাকি যাবে নাকি? হ্যাঁ, আরে নিয়ে যান, আমার নিয়ে সাথে যান। আমার বাড়ি। নিয়ে যান আক্তার সাহেব, নিয়ে যান। ওকে আমার দরকার নেই, ওর সাথে আমার লাইফটাকে একদম হেল্প করে। याद रखবেন, सिर्फ 2 दिन। हाँ, सिर्फ 2 दिन का बाद আপনার সাথে আমার फिर मुलाकात होगा। बाय। সত্যি করে বলুন তো কে আপনি? हाँ हाँ, आप एक काम করেন ভাবি জি, এই গয়নাগুলো আপনি আমার কাছেই রেখে দিন, আপনার কাছে রেখে দিন। हाँ, আমি এখন আসছি। হ্যাঁ, সত্যি করে বলুন না কে আপনি? ए मेरी जहर जबी तुझे मालूम नहीं, तू तुझसे कुर्बान मेरी जान मेरी जान, ए मेरी जहर जबी तुझे मालूम नहीं, तू अभी तक है हंसी यार मेरी जवान, तुझसे कुर्बान मेरी जान मेरी जान, तुझसे कुर्बान मेरी जान मेरी जान, तुझसे कुर्बान मेरी जान मेरी जान। এই যে তোমার জন্য আজ আক্তার সাহেবের কাছে আমাকে অপমানিত হতে হলো। শোনো, খুব শীঘ্রই আমি মোহিনীকে বিয়ে করতে চললাম। তোমাদের যদি কিছু করার থাকে তো করে নিও। ছোট তুই ওকে আটকা, ও মোহিনীকে বিয়ে করতে যাচ্ছে। আমি হেরে গেলাম দিদি, আমি হেরে গেলাম। আমি মোহিনীর কাছে হেরে গেলাম। মিথ্যে হয়ে গেল আমার সেদিন শুধু। না না, আমি আর এ বাড়িতে থাকবো না। আমি এ বাড়ি ছেড়ে চলে যাবো দিদি, চলে যাব। ছোট, এখন আমি কি করব? কিভাবে ঠাকুরপোকে ফিরিয়ে আনবো? যেমন করে হোক পলাশকে ফিরিয়ে আনতে হবে। ওই মেয়েটার হাত থেকে পলাশকে বাঁচাতেই হবে। জীবন, অনেকদিন আমি তোমাকে সাবধান করেছিলাম, কিন্তু তোমার আমার কোনো কথাই শুনোনি। এর মূল ষড়যন্ত্রকারী কে জানো? তোমাদের ম্যানেজার তুষার কর। কি বলছো কি জীবন? আমার মনে হয় কাকাবাবুকে ওই খুন করছে, তোমাদের সবাইকে শেষ করে দেবে। আমি ভুল করেছি জীবন, তুমি আমাকে বাঁচাও। বাঁচাবো, বাঁচাবো গায়ত্রী, আমি তোমাকে বাঁচাবো।
তাই তো আমি আমার হাতটা তোমার দিকে বাড়িয়ে দিলাম। যদি বিশ্বাস করো। বিশ্বাস করলাম, কিন্তু ছোট বাড়ি থেকে চলে যাবে বলেছে, যেভাবেই ওকে ফিরিয়ে আনতেই হবে। চলো চলো গায়ত্রী, তুমি আমার সঙ্গে চলো। তুমি মোহিনীকে নিয়ে সুখে থাকো, আমি নয় খড়কুটোর মতো জীবন সমুদ্রে ভেসে যাব। সবার কপালে কি সুখ সয় না, সয় না, সয় না। ঝড়ের হাওয়া ছিন্ন কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কে জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতার কোথা থেকে কোথা উড়ে যায়, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। তাসের ঘরের মতো সাজানো জীবন এই আছে চুরমার, এক নিমেষে শ্মশান হলো একটি সোনার সংসার। তাসের ঘরের মতো সাজানো জীবন এই আছে চুরমার, এক নিমেষে শ্মশান হলো একটি সোনার সংসার। ভাঙা গড়া নিয়ে জীবন মেতে ওঠে নতুন খেলা, লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা নেই নেই নেই, আজ আমার কিছুই নেই। বিজনেসম্যান অনিমেষ রায় আজ পথের ভিখিরি। দুদিন বাদে আমার সাধের বাড়িটা নিলাম হয়ে যাবে। আর কল্যাণটাও আমার কাছ থেকে কোথায় হারিয়ে গেল। আর আমি আমার ছোট বোন চৈতিকে সুখী করতে পারিনি, কারণ ওর স্বামী মাতাল, লম্পট, চরিত্রহীন। নিষ্ঠুর বিধাতা, আজ আমাকে সব দিক থেকে তুমি সর্বশান্ত করলে। ওগো ওগো, আমার মতো মূর্খ বড় ভাইয়ের দল, তোমরা এ কাজ কখনো করো না। ভাইকে সব কিছু দিয়ে আজ আমার এই পরিণতি। এমনকি শখ করে ভাইকে বিয়ে দিয়ে বাড়িতে ভাতৃবধূ নিয়ে এলাম, আর সেই বৌমা আজ আমার হাতে তার জুতো জোড়া দিয়ে বলল, এই জুতো জোড়াটা বাজার থেকে পালিশ করে নিয়ে আসুন, না হলে দুপুরের খাওয়া বন্ধ। বাহ বারে শিক্ষিত সমাজ, বাহ বাহ বাহ। না 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 না, এসব ভেবে কি লাভ? এইখানে বসে একটা বিড়ি খেয়ে নি। বাবু মশাই,
কে কে তুমি? তোমার কণ্ঠস্বর যেন খুব চেনা চেনা মনে হচ্ছে। বলো বলো ভাই, সত্যি করে বলো তুমি কে? আমার পরিচয় আপনাকে আমি পড়ে দিচ্ছি। হ্যাঁ, সারা জীবন ধরে তো শুধু সিগারেট খেয়ে এলেন, এখন বিড়ি খাচ্ছেন, বিড়িটা ফেলে দিন, আমি আপনাকে সিগারেট দিচ্ছি, এই ধরেন। আরে ধরেন বাবু মশাই, ধরেন ধরেন, খান। সারা জীবন ধরে তো বহুত কষ্ট করলেন। হ্যাঁ, সংসারের কাম করতে করতে আপনি একেবারে হাঁপিয়ে গেছেন। হ্যাঁ, তুমি ঠিক কথা বলেছো ভাই। এই কদিনে যেন আমি অনেক বেশি বুড়ো হয়ে গেলাম। হ্যাঁ, হবেন তো বাবু মশাই, হবেন তো, হবেন তো, কারণ এসব কাম তো আপনি কোনোদিন করেননি না। ঠিক আছে বাবু মশাই, চলেন চলেন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি, চলেন। আচ্ছা, তুমি কে? কি তোমার পরিচয়? আবার আমার পরিচয়, আমি শেখ সৈয়দ আখতার হোসেন। চলেন চলেন বাবু মশাই, ঘরে চলেন চলেন। ঘর? হ্যাঁ হ্যাঁ, ঘর। ঘর মানে কি জানো? চারিদিকে তার দেওয়াল, মাথার উপর একটি ছাদ, একটা সম্পর্কের বন্ধন আর নিরাপদ আশ্রয়। এইসব যখন আমার কিছুই নেই, ওখানে গিয়ে আমার কি হবে? আমার যে সব শেষ হয়ে গেছে ভাই, সব শেষ হয়ে গেছে। नहीं বাবু মশাই, আপনার সব কিছু শেষ হয়ে জানে, সব কিছু ঠিক আছে। ও মাঝখানে কি হয়েছিল কি, মেশিনের নাটগুলো না একটু ঢিলা হয়ে গেছিল, একটু টাইট দিলে সব ঠিক হয়ে যাবে। লেকিন বাবু মশাই, আপনার বাড়ির লোক তো আপনাকে বিলকুল পছন্দ করে না। হ্যাঁ, আপনাকে সহ্য করতে পারে না। বাড়িতে আপনার ভাই আছে, উসি কা বিবি আছে। এসব তুমি জানলে কি করে ভাই? হ্যাঁ জানে জানে, হ্যাঁ আমি সব কিছু জানি। না মানে মনে হলো তাই বললাম। ঠিক আছে, চলেন চলেন চলেন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। না ভাই না, আরে আমাকে দিন। আমার ব্যাগ তুমি কেন নেবে ভাই? তাছাড়া এই ব্যাগের মধ্যে যে জুতো আছে। বাবু মশাই, এই জুতো জোড়া যদি আপনি বইতে পারেন, আমি কেন বইতে পারবো না? আচ্ছা ভাই, তুমি আমার জন্য এত করবে কেন? হ্যাঁ, এ সচ বাত বলিয়েছেন বাবু মশাই, আমি আপনার জন্য এত করবো কেন? আসলি বাত কি আছে জানেন বাবু মশাই, আপনাকে দেখে না আমার ভর্দার কথা মনে পড়িয়ে গেল। বিশ্বাস করেন, আপনাকে দেখতে ঠিক আমার ভর্দার মতো, স্রেফ স্রেফ আমার ভর্দার মতো আছে। জানেন বাবু মশাই, বর্দা আমাকে ভুল বুঝে আমাকে চোর বদনাম দিয়ে বাড়ি থেকে বের করে দিল। আমি বর্দাকে বললাম, বর্দা বিশ্বাস করেন আমি চুরি করিনি, লেকিন বর্দা আমার কোনো কথাই বিশ্বাস করলে না, আমাকে মারতে মারতে বাড়ি থেকে তাড়িয়ে। তুমি চুপ করো, আমি সহ্য করতে পারছি না। কেন? আরে কেন বাবু মশাই, আপনি কি কাউকে মারতে মারতে এইভাবে বাড়ি থেকে বের করে দিয়েছেন? না 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 ভাই না, আমি এখন যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। দিন 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 বাবু মশাই, বেটা আমাকে দিন, আমার সাথে আসেন, চলেন চলেন চলেন। আচ্ছা ভাই, আমি পৌঁছে দিচ্ছি, চলুন। তুমি কে আমি জানি না, জানো ভাই, জীবন হচ্ছে একটা যাত্রা। এই যাত্রায় তোমার মতো আরেকজনের সঙ্গে আমার দেখা হয়েছিল। সে এখন কোথায় আছে বাবু? জানি না ভাই, জানি না। তবে সে যেখানেই থাকো, সে যেন ভালো থাকে, সুখে থাকে, সুখে থাকে। ঠিক আছে, छोड़ दीजिए वो सब बात, छोड़ दीजिए, चलें, हमें अपने बाड़ी पहुंचे दीजिए, चलें। ঠিক আছে, চলো ভাই। তোমাকে বলে বোঝাতে পারবো না। আহা, কি হয়েছে সেটা বলবে তো? আমি তোমাকে বলেছিলাম না আমি সিনেমা নামবো, আগে যোগাযোগ করেছিলাম, তাই তো ফিল্ম ডিরেক্টর কনক বাবু আজ আমাদের বাড়ি আসছে। হ্যাঁ, তুমি সত্যি বলছো? কিন্তু আমার তো কোনো অবাক লাগছে, কেন না এত মেয়ে থাকতে তোমাকে এরা চান্স দিল কেন? আসলে গল্পের চরিত্রের সঙ্গে আমার ছবিটা নাকি ম্যাচ করে গেছে। ও, তাই ওরা বলো। আমাকে ফোন করেছিল, তাই আজ আসছে তোমার সঙ্গে কথা বলার জন্য। তাই নাকি? বৌদি, একটা কথা জিজ্ঞাসা করছিলাম, অনেকক্ষণ ধরে বর্দাকে দেখতে পাচ্ছি না। বর্দা কোথায় ছোট বৌদি? বর্দাকে পাপিয়া বাজারে পাঠিয়েছে জুতো বালিশ করতে। সে কি, তোরা বর্দাকে দিয়ে জুতো পালিশ করতে পারিয়েছিস? হ্যাঁ। হ্যাঁ পাঠিয়েছি। তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? তাছাড়া এ বাড়িতে থাকতে গেলে কাজ করে খেতে হবে, বসে বসে আমরা খাওয়াতে পারবো না। কোথায় আর বসে বসে খাওয়াচ্ছ ছোট বৌদি? আমি এই সংসারে আসার পর তুমি তো সংসারে একটা কাজও করো না। আমি হচ্ছে এ বাড়ির ঝি, আর দাদা হচ্ছে চাকর, বিনে পয়সা ঝি চাকর। শোন চৈতি, শোন, এর জন্য আমার কিছু করার নেই, তোর ভাগ্যই দায়ী। কারণ দাদা তোকে ভালো করে বড় ঘরে বিয়ে দিল, অথচ তুই সংসার করতে পারলি না। পারবে কি করে? তোমার বোন যা অলক্ষী,
ফুলসজ্জা দিন রাজশেখর বাবু নিরুদ্দেশ হয়ে গেলেন। এইরকম একটা অপয়া মেয়েকে নিয়ে কেউ সংসার করে? এখন কোনো উপায় নেই, তাই আমাদের বাড়িতে এসে উঠেছে। চলে যাব ছোট বৌদি, আমাকে 2 দিন সময় দাও, আমি এখান থেকে চলে যাব। আমি শিক্ষিত, যে কোনো কাজ একটা নিশ্চয়ই আমি পেয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, যাবে তো বটেই, তাছাড়া এখানে থাকতে গেলে কাজ করে খেতে হবে। তাছাড়া এখন তোমার রূপ আছে, যৌবন আছে, একটা বাবু ধরে নেবে, তা না হলে রাস্তায় দাঁড়িয়ে পড়বি, অনেক টাকা রোজগার হবে। হায় ভগবান, এ তুমি আমাকে কি কথা শোনালে? এই কথাটা শোনার আগে আমার মৃত্যু হলো না কেন? এসব বন্ধ করো পাপি, এসব কি হচ্ছে? তুমি একটা কথাও বলবে না। শোনো, ঠাকুরকে ডেকে কোনো লাভ নাই, বাঁচালে আমি তোমাকে বাঁচাতে পারি। তাই বলছি, এক্ষুনি ঘরগুলো ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দাও, আমাদের বাড়িতে গেস্ট আসছে। আর শোনো, তাদের সামনে তোমার ওই অপায় মুখটা দেখাতে আসবে না। যাও, দৌড়াও। তাকে তুমি বারবার অপায়া বলছো ছোট বৌদি? আমি যদি বলি তুমি অপায়া, তুমি এই সংসারে বউ হয়ে আসার পর আমাদের সংসারটা ছাড়খাড় হয়ে গেছে। কি শয়তানি, হারামজাদি, আমি অপয়া? আজ তোর একদিন বৌদি, আজ পাপিয়া, পাপিয়া ছেড়ে দাও, কে মেরো না। আবার কথা বলে, মাঝে মাঝে ধোলাই না দিলে এরা মাথায় চড়ে বসবে। বসেছে বসেছে ছোটদা, তোর বউ তোর ঘাড়ে চেপে বসেছে, তাই তো তুই প্রতিবাদের ভাষা ভুলে গেছিস। তোর সামনে তোর বোনকে ধরে মারছে, আর তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস। আমার কিচ্ছু করার নেই চৈতি, আমার কিচ্ছু করার নেই। এখানে থাকতে হলে তোর বৌদির কথা শুনে চলতে হবে। ও হচ্ছে আমার ঘরের লক্ষ্মী, ওর কথা শুনে আজ আমার এত উন্নতি। একটা কথা বুঝলি চৈতি, যে গায়ে দুধ দেয় তার লাথি সহ্য করতে হয়। ঠিক বলেছিস ছোটদা, সত্যি তোর বউ একটা দামড়া গায়, আর তুই হচ্ছে তার বাছুর। কাল থেকে রান্না খাওয়া বন্ধ করে দেবো, খোল দিয়ে চাপ জল করে দেবো, তাই খাবি। আজ আমি তোকে মারাই খবরদার, আর একবার আমার গায়ে হাত তুললে তোমার হাতটা আমি মোচড়ে ভেঙে দেবো। চলে যাবো আমি, এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাবো, আর থাকবো না, আর এক মুহূর্ত আমি তোমাদের বাড়িতে থাকবো না। তোকে যেতে হবে না, আমি তোকে এ বাড়ি থেকে দূর করে দেবো। আসতে পারি? কে? আপনি? আমি হচ্ছি ফিল্ম ডিরেক্টর মিস্টার কেরি। কে রে? আমার আসল নাম কনক রায়, ও, আচ্ছা, লোকে আমাকে কেরি বলে ডাকে। তাই? আপনি কনক বাবু, কি সৌভাগ্য আমার। আসুন আসুন। আপনি নিশ্চয়ই পাপিয়া দেবী? আরে দেখেই চিনে ফেলেছি। তাই? আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি একটু পোজ করে দাঁড়ান তো, আপনার আমি 2টো ছবি তুলে নিই। কেমন ভাবে? এই করে, এইভাবে। ও মা, এখনই যে আপনি ফিগারটা ধরে রেখেছেন, আপনি আপনি নায়িকা হবেন। ওগো শুনছো কি বলছে? আমি নায়িকা হব? কত লোক আমাকে দেখবে, আনন্দ আমার নাচতে ইচ্ছে করছে। হ্যাঁ সবই তো ঠিক আছে, কিন্তু এ বয়সে তোমাকে কি নায়িকা মানাবে? আমার তো কেমন বয়স হয়েছে আমার? ঠিকই বলেছেন, ছবি হিট 20 কি 25, আরে ক্যামেরাতে আমি আরো কমিয়ে দেব, 17 কি 18 করে দেব। সবই ঠিক আছে, সবই ঠিক আছে। ছবির নাম কি রেখেছেন? ঢিলমারি তো টিনের চালে চালে চালে। বাবা, এ তো সাংঘাতিক নাম। হ্যাঁ, পাবলিক তোকে এখন এইসব নামগুলো বেশি খাচ্ছে। আমি তো প্রথম দেবশ্রী, শতাব্দী, রচনাকে নায়িকা করলাম, তাই? ফাটিয়ে দিয়েছে। একটা সবই তো ঠিক আছে, এবার বলুন আসল কথায় আসা যাক। মানে আমার বউকে ফিল্মে চান্স করে দেওয়ার জন্য আমাদের কত টাকা দিতে হবে? টাকা? আরে টাকা আপনি দেবেন কেন? প্রোডিউসার নিজেই আপনার বাড়িতে আসেন, আফতার সাহেব। আক্তার সাহেব? তোর সাহেব? হ্যাঁ, আক্তার সাহেব এ শহরে বিরাট বিজনেসম্যান, ওনার নাম শুনেছি কিন্তু পরিচিতি হয়ে ওঠেনি। কেমন? আফতার সাহেব? হ্যাঁ, ও, তা উনি কখন আসবেন? এক্ষুনি। এসো ভাই এসো, আমি এখানেই থাকি। একি কাকে ধরে নিয়ে এসেছেন আপনি? আসুন স্যার, আসুন আসুন আসুন। হ্যাঁ। হ্যাঁ, উনি তো আক্তার সাহেব, ফিল্ম প্রোডিউসার। নমস্কার নমস্কার নমস্কার। কিছু মনে করবেন না, আসলে আমরা তো আপনাকে
চিনি হ্যাঁ, না। চিনতে পারিনি, চিনতে পারিনি। মনে করবে अरे না। नहीं नहीं তা ওর সঙ্গে কোথায় দেখা হলো? রাস্তায়? हाँ, আপনি ঠিক ধরিয়েছেন ম্যাডাম। আচ্ছা এ আপনাদের কে আছে কে? এই কেউ না, কেউ না। ও এবারে চাকর। কাজে ফাঁকি দাও। এই, যা এখান থেকে। কি বললে? চাকর? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছো, আমি চাকর। আরে বিলাস, তুই কিছু বলবি না? হ্যাঁ, না মানে তুমি যাও না এখান থেকে, যাও তো ভেতরে। আরে বিলাস বাবু, এ আপনার বাড়ির চাকরটাকে আমাকে দিয়ে দিন না, আমার কাম কাজ করিয়ে দেবে। না দেবেন? মানে হ্যাঁ, বলেন বলেন। নিয়ে যান, নিয়ে যান। ওকে আর আমাদের লাগবে না। ওকে ওকে, হ্যাঁ বাবু মশাই, আপনি বসেন বসেন বসেন, আমি আপনাকে নিয়ে যাবো। বসেন বসেন বসেন। মিস্টার কেরে বাবু, হ্যাঁ বলুন স্যার, আপনি ছবির সিকোয়েন্সটা গল্পটা একটু বুঝিয়ে দিয়েছেন তো? আপনি এই ছবিতে খলনায়িকার পাঠ করবেন। খলনায়িকা? আরে খলনায়িকা থেকে পরে নায়িকা হয়ে যাবেন। জরুর নায়িকা হবেন, জরুর নায়িকা হবেন। হ্যাঁ, আপনার আপনার পাঠটা হবে একটা বাড়ির চাকরকে চোর বদনাম দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া। এই পারবেন তো ম্যাডাম? ওটা আমি খুব ভালো পারি। আমাদের বাড়ি কল্যাণকে তো চোর বদনাম দিয়ে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। বহুত আচ্ছা বহুত আচ্ছা, তা কিভাবে করলেন? ও যখন ঘরে ছিল না, ওর পকেট থেকে চাবি বের করে এনে সেটা সাবানে ছাপ দিয়ে ডুপ্লিকেট করে এনে ওর অ্যাটাচিটা খুলে আমার হাতটা পরে দিলাম। ব্যাস, চোর সাজিয়ে দিলাম। इसी के बाद হলো কি, ও চাকর বুঝতে পেরে গেছে কি তাকে আপনি ছুটমুট চোর বদনাম দিচ্ছেন। ও চাকরটা তখন রেগে গিয়ে আপনার গালে একটা জোর করে থাপ্পড় মারলো। কি? হ্যাঁ, এই বাবু মশাই, ও বাবু মশাই, আসুন তো আসুন, এদিকে আসুন, এদিকে আসুন না, আসুন, এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। ম্যাডাম ম্যাডাম, আপনি এখানে দাঁড়ান, এটা রিহার্সাল করে নিতে হবে। আপনি দাঁড়ান না, ও আচ্ছা আচ্ছা। আপনি দাঁড়ান। হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে কি, আপনার ছবিতে না বড় বড় ছবি বেরোবে। হ্যাঁ হ্যাঁ, শুটিং হয়ে ছবি বেরোবে? হ্যাঁ, এটা শুটিং হচ্ছে, শুটিং হচ্ছে। বাবু মশাই, বাবু মশাই, আপনি ম্যাডামের গালে একটা থাপ্পড় মারেন তো। না না না, আমি ওটা মারতে টাতে পারবো না। আরে শোনেন না, এই ম্যাডামের জন্য একটা রিহার্সাল করে নিচ্ছে, এটা শুটিং হবে তো। মারেন মারেন, থাপ্পড় না মারেন। কিন্তু স্যার আর কতক্ষণ ক্যামেরা রেডি করে দাঁড়িয়ে থাকবো? মারেন না মারো বাবু। না, কাগজে ছবি বেরোবে। হ্যাঁ, জরুর বেরোবে। আর তুমি মারবে তো, ও তো তোমাকে মারতে বলছে। না মারলে আজকে তোমার খাওয়া বন্ধ। মারবো। হ্যাঁ, মারেন 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 মারেন। ফির একটু মারেন, মারেন। কাট। ছবি ম্যাডাম, আপনি বহুত ভালো প্লে করেছেন। হ্যাঁ, বহুত ভালো প্লে করেছেন। হ্যাঁ, আর আপনি যখন এই ছবির নায়িকা হয়েছেন, এই ছবিতে হিট হতে বাধ্য আছে। কি বলছেন? হ্যাঁ, ছবির শুটিং শেষ হয়ে গেলে আমি আপনাকে 2 লাখ রুপিয়া দিয়ে দিলাম। 2 লাখ? ওরে বাবা রে, আমার মাথা ঘুরছে। আরে এতে কি আছে বেলসা? আপনি যদি আমার পার্টনার হয়ে যান, আই মিন আমার ছবিতে আপনি রুপিয়া লাগান, তাহলে ডাবল হয়ে যাবে, ডাবল। ডবল? আরে 10 লাখ লাগালে 20 লাখ, 20 লাখ? 20 লাখ লাগালে 40 লাখ। ওরে মারে। হেঁটে গেল। আর ম্যাডাম, আমি বলেছিলাম না, আপনি যখন এই ছবিতে নায়িকার পাঠ করছেন, তাহলে ছবি হিট হতে বাধ্য। নিশ্চয় নিশ্চয়। এই, শোনো, 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 শোনো। আমাদের কিছু টাকা লাগিয়ে দাও না, ডবল হয়ে যাবে। কিন্তু তারপরে যদি লস খেয়ে যাই? আমি বলছি তুমি লস খাবে না, আমি তোমার লক্ষ্মী না? তুমি বলছো? ঠিক আছে স্যার, 1 মিনিট স্যার, 1 মিনিট, আমি আসছি। সত্যি আক্তার সাহেব, আপনার হাসি, আপনার কথা নেই বলেন। हाँ, मैं भी नहीं भूलूंगा। আপনাকে আমার বহুত পছন্দ হয়ে গেছে ম্যাডাম, বহুত পছন্দ হয়েছে। তোমাদের যে আমি কি হাল করবো তোমরা নিজেরাই বুঝতে পারছো। স্যার, এই নিন 20 লক্ষ টাকা আছে। বহুত আছে। বাকি 20 লক্ষ টাকা আমি 2 দিন পরে দিয়ে দেবো। ওকে ওকে। তাহলে আমি আপনাদের পার্টনার হয়ে ও গেলাম। সিওর সিওর, মিস্টার কেরে বাবু, মিস্টার কেরে বাবু। বলতে হবে না স্যার, বলতে হবে না। আরে আপনি আমার সঙ্গে আসুন, অফিসে অনেক কাগজপত্র সই স্বাক্ষর করতে হবে তো। ও মা, আসুন। হ্যাঁ, চলুন চলুন চলুন। তাহলে ম্যাডাম, নেক্সট মান্থ আমি ছবির শুটিং শুরু করে দিচ্ছি। হ্যাঁ, সত্যি আক্তার সাহেব, আমার কত দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। আনন্দে আমার হ্যাঁ। নাচতে ইচ্ছে করছে। নাচবেন নাচবেন। তোমার তো মাথা খারাপ হয়ে যাবে, আমি তো তোমাকে পাগল করেই ছাড়বো ছোট বৌদি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলিয়ে বলিয়ে। বহুত সিক্রেট ব্যাপার। হ্যাঁ আরে বলিয়ে না, কেউ জানতে পারতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলছিলাম কি, কেউ যেন জানতে না পারে। হ্যাঁ, আমি বলছিলাম কি, আপনার কাছে কোনো খুবসুরত লড়কি আছে? লড়কি মানে জানানো আছে? কেন?
আপনি কি তাকে সিনেমায় চান্স দেবেন নাকি? আরে নেহি নেহি, ও লড়কিকে আমি বিদেশে পাচার করিয়ে দিবে, হ্যাঁ? কেউ জানতে পারবে না, আর লড়কিটি কোনোদিন বাপাস আসতে পারবে না। এতে হবে কি, আপনার বেশ কিছু কামাই হয়ে যাবে, মুনাফা হয়ে যাবে, আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন। কিন্তু কেউ যদি জানতে পেরে আরে যায়? জানতে পারবে না, কই জানতে পারবে না। হ্যাঁ ধর্মাত ম্যাডাম, ধর্মাত। হ্যাঁ, আপনি কোটি কোটি রুপিয়ার মালিক হয়ে যাবেন, যাকে বলে ইন্টারন্যাশনাল মার্কেটের নারী পাচার। আসলে ম্যাডাম এটাই তো আমার আসলি বিজনেস আছে না। আছে, আছে, আমার হাতেই আছে। হ্যাঁ বহুত আচ্ছা, তাহলে তো আপনার কপাল ভি খুলিয়ে গেল। হ্যাঁ, আপনি কোটি কোটি রুপিয়ার মালিক হয়ে যাবেন। তো ডাকেন, আমার যদি পছন্দ হয়ে যায় আমি নিয়ে চলে যাবে, ডাকেন। ঠিক আছে আক্তার সাহেব, হ্যাঁ। আমি যাচ্ছি, ডাকেন। কিন্তু খুব সাবধান। হ্যাঁ সাবধান, ওই দুটোকে আপনি নিয়ে যাবেন। জরুর নিয়ে যাবে। ঠিক আছে, আমি ডাকছি। হ্যাঁ, ডাকেন তো, ডাকেন। চৈতি, চৈতি, বলো কি বলবে? তুমি আক্তার সাহেবের সঙ্গে গল্প করো, আমি ওনার জন্য খাবারের ব্যবস্থা করতে যাচ্ছি। আক্তার সাহেব, এ কি আক্তার সাহেব, আপনি এখানে? আমি যদি বলি আপনাকে দেখতে আমি চলে এলাম। তাই নাকি? তা আপনি জানেন কি করে আমি এখানে আছি? আরে জানে, সব কুছ জানে। আপনি এখানে থাকেন, আপনার বর্দা भी এখানে থাকে। হ্যাঁ, ওরা আপনাকে দিয়ে কাম কাজ করা, এ भी আমি জানে। কল্যাণদা, মুখে দাঁড়িয়ে লাগিয়ে চোখে সানগ্লাস করে তুমি আমার চোখে ফাঁকি দিতে পারো না, কিন্তু আমি ভাবছি কল্যাণদার এত টাকার মালিক হলো কিভাবে? কি হলো? তাহলে কি মেম সাহেব বুঝতে পেরে গেল আমি করলাম? না না, এত তাড়াতাড়ি ধরা দিলে চলবে না, আমার এখন অনেক কাজ বাকি রয়েছে। আরে ম্যাডাম, আরে কি হলো ম্যাডাম, কি ভাবছেন? হ্যাঁ, আপনি যাবেন না আমার সাথে আমার বাড়ি? ভাবছি আপনাকে দেখে আমার একজনের কথা মনে পড়ে যাচ্ছে, তাকে খানিকটা আপনার মতো দেখতে ছিল কিনা? হ্যাঁ, আপনাকে দেখো আমার একজনের কথা মনে পড়িয়ে গেল। হ্যাঁ তাই নাকি? হ্যাঁ, সে খুব আমার কাছের মানুষ ছিল। তা যাবেন ম্যাম সাহেব, আমার সাথে যাবেন? আপনার বাড়ি? হ্যাঁ আমার বাড়ি। কিন্তু আমাদের প্রতি আপনার দয়ার কারণটা কি জানতে পারি? না, মানে- কি হলো, আপনি চুপ করে আছেন কেন? কি মুশকিল, এখন ওই মেম সাহেবকে কি জবাব দেবো আমি কিছু খুঁজে পাচ্ছি না। কল্যাণদা, তুমি আমাকে চিনা না দিলে আমি তোমাকে কিছুতেই চিনা দেব না। দেখি এই অভিনয় তুমি কতক্ষণ করতে পারো। আরে কি হলো ম্যাডাম, যাবেন না আমার সাথে? আমি বলছি আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনি আপনার দাদাকে নিয়ে আমার বাড়িতে বহুত আচ্ছা সে থাকতে পারবেন। চলেন না আমার বাড়ি, চলেন। না ভাই, আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। পৃথিবীতে আর আমি কাউকে বিশ্বাস করি না। আর কল্যাণটাও তো আমার সঙ্গে দেখা করতে পারতো। কি করে দেখা করে বর্দা? তুমি তো কল্যাণদাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো। হ্যাঁ, বিশ্বাস করেন বাবু সাহেব, আমি আপনাদের সাথে বেইমানি করবো না। আমি বিশ্বাস করেন, আপনি আমাদের সাথে চলেন না বাবু না সাহেব। ভাই না, তুমি যাও, আমাদের এখানেই পড়ে থাকতে দাও। হ্যাঁ, তাহলে আপনারা আমার সাথে যাবেন না? হ্যাঁ, বহুত আশা নিয়ে এসেছিলাম আপনাদের আমার বাড়ি নিয়ে যাওয়ার জন্যে। আমি আগেই বলেছিলাম না আপনাকে দেখতে ঠিক আমার বর্দার মতো আছে, আমি বর্দা মনে করে আপনাকে আমার বাড়ি নিয়ে যেতে চেয়েছিলাম। আপনারা যখন যাবেন না তখন আমি এখান থেকে চলেই যাচ্ছি। দাঁড়ান আক্তার সাহেব, আপনার সঙ্গে আমরা যাব। এ তুই কি বলছিস চৈতি? ঠিক বলছি বর্দা, তুমি এ বাড়িতে থাকলে ওরা তোমাকে কাজ করে করে মেরে ফেলবে। কিন্তু মাত্র একদিনের পরিচয়ে একটা মানুষকে বিশ্বাস করাটা কি ঠিক হবে? ও যদি তোর কোনো ক্ষতি করে দেয়? নতুন করে আমার আর কি ক্ষতি হবে বর্দা? যা ক্ষতি হওয়ার তা তো হয়েই গেছে। চেনা জানা লোককে বিশ্বাস করে সারা জীবন তো ঠকেই গেলে, একবার অচেনা লোককে বিশ্বাস করে দেখোই না। আক্তার সাহেব, আপনার সঙ্গে আমরা যাব। যাবেন ম্যাম সাহেব, যাবেন বাবু মশাই, তাহলে চলেন, আর দেরি করবেন না, আমি আপনাদের জন্য গাড়িতে অপেক্ষা করছি। আসেন, জলদি আসেন। না না না, কাজটা কিন্তু তুই একদম ভালো করলি না, ভালো করলি না। বর্দা, ওকে তুমি চিনতে পারলে না? ও আক্তার নয়, ও আমাদের কল্যাণদা। এইভাবে ছদ্মবেশে সেজে আমাদের নিতে এসেছে। কল্যাণ, ও আমাদের কল্যাণ। হ্যাঁ তুই ঠিক কথাই বলেছিস, তাই ও কায়দা করে আমাকে ওর জীবনের অনেক কথা শুনিয়েছে। ও আমাদের কল্যাণ কল্যাণ কল্যাণ। বর্দা, তুমি চুপ করো বর্দা, কেউ শুনতে পেয়ে যাবে। ও ছদ্মবেশে থাকাটা নিশ্চয়ই কোনো কারণ আছে। চলো বর্দা, চলো, এখন আমরা চলে যাই। তাই চল, দাঁড়া বেটার ছেলে, আমার চোখকে ফাঁকি দেওয়া, মারবো টেনে এক চড় আরাম দাদা। মনে হচ্ছে আক্তার সাহেব কায়দা করে দুটোকেই এখান থেকে নিয়ে গেছে। যাক বাবা, এতদিনে পাপ বিদেয় হয়েছে। আমার সব শেষ হয়ে গেল পাপিয়া, আজ আমি ডুবে গেলাম। এ কি, এ তোমার অবস্থা করলো কায়?
আজ আমার সব চলে গেছে পাপিয়া। আজ আমি পথের বিক্রি হয়ে গেছি। এ তুমি কি বলছো? আমাকে গাড়ি করে একটা জায়গায় নিয়ে গেল, তারপর আমাকে মেরে আমার টাকা পয়সা সব ছাড়িয়ে নিয়েছে। কপালে চেম্বার ঢেকে সব কাগজে সই করে নিয়েছে। ওসব সিনেমা টিনেমা কিচ্ছু নয় পাপিয়া, সব ভাউতা, সব মিথ্যে। কে কে করলো? তারপর কারখানা থেকে আমার কাছে একটা ফোন আসে। আমি ছুটে গিয়ে দেখি আগুন লেগে আমার কারখানার সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। কি বলছো কে তুমি? এসব ভগবান ভগবান করেছে পাপিয়া, বুঝলে পাপিয়া? লোকে বলে লোভে পাপ, পাপে মৃত্যু। এই আমার পাপের ফল। যে দাদা আমাকে মানুষ করেছে, আমি তার সঙ্গে পশুর মতো আচরণ করেছি। দাদার অভিশাপ আর চোখের জল আমাকে সর্বশান্ত করে দিল পাপিয়া, আমাকে সর্বশান্ত করে। না গো না, তুমি এত ভেঙে পড়ো না। আমি বলছি 2 দিন বাদে সব ঠিক হয়ে যাবে। আমি তোমার লক্ষ্যে না। তুমি একটা অলক্ষী। তোমার কথা শুনে আজ আমার এই অবস্থা। আমি কোনো কথা না, সরে যাও আমার সামনে থেকে। তুমি আমার কাছ থেকে আমার দাদা জয়ন্তীকে আলাদা করে দিয়েছ। তুমি আমার একটা কথা কোনো কথা না, মিথ্যে মিথ্যে চোর অপবাদ দিয়ে তুমি কল্যাণকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ। নায়িকা হবে নায়িকা, সত্যি তুমি একটা খলনায়িকা, তুমি একটা কালে লাগিনি। এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে? আমি কাল লাগেনি। আমি যা কিছু করেছি আমাদের সুখের জন্য করেছি। অপরকে কাঁদিয়ে নিজে সুখী হওয়া যায় না পাপিয়া, নিজে সুখী হওয়া যায় না। না না, আমি দাদার কাছে যাব, আমি দাদার কাছে যাব। দাদা কোথায় কোথায় যাচ্ছ বিলাস? ওরা কেউ বাড়িতে নেই। নেই মানে? আহ, কোথায় গেছে আমার দাদা চৈতি? আমি চৈতি আর তোমার দাদাকে দাদাকে? ওই আক্তার সাহেবের কাছে বিক্রি করে দিই। তুমি তুমি যেমন করে হোক চৈতি আর তোমার দাদাকে এ বাড়ি থেকে ফিরিয়ে নিয়ে এসো। তুমি কি করেছো পাপিয়া? আমি ভুল করেছি গো, আমি মহা ভুল করেছি। তুমি বড় লোক হওয়ার নেশায়, টাকার নেশায় আমি আমার বোধ বুদ্ধি বিবেক সব কিছু হারিয়ে ফেলেছিলাম। তুমি যেমন করে হোক ওই আক্তার সাহেবের কাছ থেকে চৈতি আর দাদাকে ফিরিয়ে নিয়ে ও আক্তার সাহেব নয় পাপিয়া, প্রথমটা আমার সন্দেহ হয়েছিল। ও হচ্ছে আমাদের কল্যাণ। কল্যাণ না? হ্যাঁ, আমি ঠিক বলছি পাপিয়া, আমি ঠিক বলছি। ওই কল্যাণ আক্তার সাহেব সেজে আমাদের উচিত শিক্ষা দিয়ে গেল, আর সেই সঙ্গে আমার দাদা আর চৈতিকে আমার কাছ থেকে নিয়ে চলে গেল। আরো খবর পেয়েছি আমাদের পুরনো বাড়িটা ওই কল্যাণ ছাড়িয়ে নিয়ে এসেছে। না না, দাদা আর চৈতি নিশ্চয় ওখানে আছে। আমি যাব আমি দাদার কাছে। আমি দাদার পা দুটো জড়িয়ে ধরে বলবো, দাদা দাদা তুমি আমাকে ক্ষমা করো, দাদা তুমি আমাকে ক্ষমা করো, দাদা। বিলাস, তুমি যাও না, আমিও তোমার সঙ্গে যাব। না, থাকো তুমি তোমার ফ্ল্যাটে, তোমার ঐশ্বর্য নিয়ে তুমি থাকো। তোমার মতো পিশাচিনী কাল লাগের স্থান আমার জীবনে নেই। সরে যাও আমার সামনে থেকে, সরে যাও। দাদা জয়তি, বিলাস, তুমি যাও না, তুমি ছাড়া আর যে আমার কেউ নেই। তুমি যাও না, তুমি যাও না। আমি কাল লাগিনি, আমি পিশাচিনি। না না, আমিও যাবো দাদার কাছে। দাদা দুটো পা জড়িয়ে ধরে বলবো, দাদা আর আমাকে একবার বিশ্বাস করো, আপনার পায়ের তলায় আমাকে আর একবার ঠাঁই দিন। আমি আমি যাবো দাদার কাছে। কিন্তু দাদা যদি আমাকে ক্ষমা না করে, আমি তাহলে আত্মহত্যা করবো। না না, আমাকে দাদার কাছে যেতে হবে, আমাকে দাদার কাছে যেতে হবে। বিলাস, তুমি দাঁড়াও, আমি আসছি।
আসেন বাবু মশাই, আসেন মশাই, এই হচ্ছে আমার বাড়ি। হ্যাঁ, এ তুমি আমাদের কোথায় নিয়ে এলে ভাই? কেন বাবু মশাই, এ বাড়ি কি আপনার পছন্দ হচ্ছে না? এই বাড়িটা আপনি কবে করলেন আক্তার সাহেব? হ্যাঁ, এমন কথা আপনি কেন বলছেন ম্যাম স্যার? মানে আমাদের এইরকম একটা বাড়ি ছিল কিনা তাই জিজ্ঞাসা ও, করছি। আপনাদের বি এরকম একটা বাড়ি ছিল? হ্যাঁ হ্যাঁ, আর আপনার মতো দেখতে দাদার একটা ভাই ছিল। हाँ तजब की बात, सिर्फ हमार মতো দেখতে। হ্যাঁ, এ আপনি কি বলছেন? তা সে এখন কোথায় আছে? দেখবে সে কোথায় আছে? হ্যাঁ। এই সানগ্লাসটা খুলে দিলে সে বেরিয়ে পড়বে। কি ভেবেছিলে আমি তোমাকে চিনতে পারবো না? মেম সাহেব, কল্যাণ, কল্যাণ, ওরে মারবো টেনে এক চোর হারামজাদা। ওঠ, ওঠ হারামজাদা, ওঠ। তোর স্থান আমার পায়ের তলায় নয় রে, আমার এই বুকে রে, আমার এই বুকে, বুকে। আর আমি তোকে কোথাও হারিয়ে যেতে দেবো না। তুই অনেক কায়দা করে আজ আমার সব কিছু ফিরিয়ে দিলি। আচ্ছা কল্যাণদা, তুমি এত টাকার মালিক হলে কিভাবে? ম্যাম সাহেব, মানুষের যখন বেঁচে থাকার সব পথ বন্ধ হয়ে যায়, ভগবান একটা না একটা পথ ঠিক বের করে দেয়। আমি যখন তোমাদের বাড়ি থেকে বেরিয়ে এসে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলাম, তখন ভগবান আমার সঙ্গে এক মানুষের পরিচয় করিয়ে দেয়। আর সেই মানুষের জন্যে আজ আমি এত বড় বিজনেসম্যান। সৎ পথে থাকলে মানুষ ঠিক তার জীবনের সব বাধা অতিক্রম করে সাফল্যের দিকে এগিয়ে যায় রে কল্যাণ। কিন্তু বর্দা, আমি তো এত চেষ্টা করে পলাশকে ফিরিয়ে আনতে পারলাম না। আমি হেরে গেলাম বর্দা, আমি হেরে না গেলাম। ম্যাম সাহেব, এই কল্যাণ তোমাকে হেরে যেতে দেবে না। তুমি আমাকে আরেকটু বিশ্বাস করো। আমি বিশ্বাস করো, আমার মনে হচ্ছে পলাশ তোমার জীবনে ফিরে আসবেই আসবে, ঠিক ফিরে আসবেই আসবে। দাদা, দাদা, আমি ফিরে এসেছি দাদা, আমি ফিরে এসেছি। আমার ভুল আমি বুঝতে পেরেছি দাদা, কল্যাণ। আমার ভুল আমি বুঝতে পেরেছি। কল্যাণ, তুই বলেছিলিস না সত্যের জয় একদিন হবেই হবে। দাদা, তুই তাড়াতাড়ি তুই তৈরি হয়ে নে। দাদা। আমি তোকে তোর শ্বশুর বাড়ি নিয়ে যাব। আমাকে একবার শেষ চেষ্টা করে দেখতেই হবে। দাদা তুমি আমাকে ক্ষমা করো দাদা, তুমি আমাকে ক্ষমা করো। কে তুমি ভাই? তোমাকে তো আমি ঠিক চিনতেই পারলাম দাদা, না। আমি আর বাড়ির দরজাটাতে কেক খুলে রাখে সব সময়, যে সেই বাড়ির মধ্যে ঢুকে দাদা, পড়ে। দাদা আমি সব হারিয়ে ফেলেছি। আজ আমি পথের ভিখারি, তোমার পায়ের তলায় একটু জায়গা দাও দাদা, তোমার পায়ের তলায় আমাকে একটু জায়গা দাও। না, না, তুই যে অন্যায় করেছিস তার কোনো ক্ষমা হয় না। দাদা, চৈতে, চৈতে, আমাকে ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। কল্যাণ, কল্যাণ ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। ছোটবউ, এ তুমি কি বলছো? আমার কিছু করার নেই রে ছোটদা। ক্ষমা করে দাও ঠাকুরজি, তুমি না ক্ষমা করে দিলে আমার যে নরকের স্থান হবে না। আমি কল্যাণকে চোর অপবাদ দিয়ে এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। তোমাকে আর দাদাকে দিয়ে আমি বাড়ির কাজ করিয়েছি। দাদা, দাদা, আপনি আমাদের ক্ষমা করে দিন দাদা, আপনি আমাদের আমার কাছে ক্ষমা না আছে, ওই কল্যাণের কাছে তোমরা ক্ষমা চাও। ও যদি তোমাদের ক্ষমা করে দেয় তাহলে তোমরা এই বাড়িতেই থাকতে পারবে। কল্যাণ, তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই, তুমি আমার চোখ খুলে দিয়েছো ভাই, তুমি আমাকে ক্ষমা করো। বৌদি, ছি বৌদি, ছি, এ তুমি কি করতে যাচ্ছ? কেন আমাকে পাপের ভাগিদার করছো? কল্যাণ। তোমরা যে বর্দার কাছে ফিরে এসেছো, আজ আমার বড় আনন্দের দিন। কল্যাণ, বর্দা, বর্দা, বৌদিকে তুমি ক্ষমা করে দাও। ছোট বাবুকে তুমি ক্ষমা করে দাও বর্দা। ক্ষমা করে দাও বর্দা, মানুষে ভুল করে, মানুষই তার সংশোধন করে। তুমি ওদের ক্ষমা করে দাও বর্দা। বেশ, তোদের আমি ক্ষমাই করলাম। এই তো চাই, এই তো চাই বড় বাবু, এই তো চাই এই সংসারটা আবার হাসি খুশিতে ভরে উঠবে। তবে আমার একটা কাজ এখনো বাকি রয়েছে, পলাশ দাদা বাবুকে যেমন করে পারি মেম সাহেবের জীবনে ফিরে দেওয়া। না কল্যাণ না, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না। কেন, কেন মেম সাহেব? তুমি কি চাও মোহিনীর কাছে হেরে যেতে? তুমি কি চাও তোমার স্মৃতির সিঁদুর মিথ্যে হয়ে যাক? যাবো, যাবো কল্যাণ, আমি যাবো, আর একবার আমি সে চেষ্টা করে দেখবো। তাহলে চলো মেম সাহেব, আমার সাথে চলো। বড়দা, তুমি আমাকে আশীর্বাদ করো বড়দা, এই যুদ্ধে আমি যেন জয়ী হতে পারি। চলো মেম সাহেব, আসি, আসি বর্দা, আসি। চলো। মোহিনী, তুমি কোথায়? আরে বিয়ের সবকিছু কেনাকাটা হয়ে গেছে। আজই আমি তোমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে আমি আমার বাড়িতে নিয়ে যাব। ওরে বাপরে বাপ, আমাকে বিয়ে করবি? এতদিন পরে আমার আইবুড়ো নামটা খুঁজবি? আমি
আমি রেডি, চলো আর দেরি করো না। এই বাজে না বকে তো দিদিকে ডেকে দে। যা বলার আমাকে বলো। দিদির ঘরে এখন খরিদ্দার আছে, সে এখন আসতে পারবে না। তুষার বাবু গো, তুষার বাবু, তুষার বাবু, আমার কাছে এসো না লালু, আমার কাছে এসো না। এই হেলেন, কেন রে ঢ্যামদা, আমাকে তোর পছন্দ হচ্ছে না? তোর কপালে পুড়েছে, পাখি ফুরুত করে উড়ে গেছে, এই। একমাত্র আমি ফাঁকা আছি। দেখবি এই ঘাটের মোড়া, আমাকে গরম দেখাবি না। কত হাতি ঘোড়া গেল তোর, মশা বলে কত জল, সালা দেব টিপে। কিরে আমাকে মারবি না কিরে গুখেও কর বেটা? দাঁড়া, আমি এক্ষুনি দিদিকে ডেকে বলছি। ও দিদি, তোর সে হারামিটা এসেছে রে, হারামিটা। হেলেন কি বলে গেল? মইনের ঘরে ম্যানেজার তুষার বাবু? না না, এ হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো মোহিনী, আজ অনেকদিন পর জমিয়ে মজা হলো। তোমাকে, তোমার কাছ থেকে আমার তো যেতে ইচ্ছে করছে না। যাও, তুমি মিথ্যে কথা বলছো। তুমি আর আগের মতো আমার কাছে আসো না, আমাকে ভালোবাসো না। তুমি ভুল বলছো মোহিনী, আমি যে তোমাকে কতখানি ভালোবাসি তা তুমি নিজেই জানো না। এবার মোহিনী। রোজ আমি আসবো। মোহিনী, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। আরে ছোট সাহেব যে কতক্ষণ? ছোট সাহেব? আরে ও তো এখন একটা পথের ভিখারি। তোমার হাতে ওটা কি? মোহিনী, ও আমার প্রেমের নাগর, আমাকে বিয়ে করার জন্য বেনারসে নিয়ে এসেছে, বেনারসে। তাহলে দেরি করছো কেন? বিয়েটা সেরে ফেলো। ছোট সাহেব, তুমি মোহিনীকে বিয়ে করো, আর ওদিকে আমি চৈতিকে। মুখ সামলে কথা বলবেন ম্যানেজার বাবু। আরে চটে যাচ্ছ কেন পলাশ? ম্যানেজার বাবু তো ঠিক কথাই বলেছে, আজকালকার দিনে এটা কোনো ব্যাপারই না। মোহিনী চলো, আজই আমি তোমাকে বিয়ে করে বাড়িতে নিয়ে যাবো। ঘরের বউ থাকতে আমাকে বিয়ে করতে এসেছে? তোমার মতো মালকে আমার চেনা হয়ে গেছে। তাছাড়া তোমার এখন কিছু নেই, একটা পথের ভিখারি। আছে আছে মোহিনী, আছে আছে আমার এক বুক ভালোবাসা। ওই ভালোবাসা দিয়ে পেট ভরে না সোনা, আমার চাই টাকা, অনেক টাকা। তাই তোমার প্রয়োজন আমার কাছে ফুরিয়ে গেছে। মেরে শয়তান! আয় বাস! আমি তোমার ঘরের বউ নই যে তোমার হাতে পড়ে পড়ে মার খাবো। আমি বাজারের মেয়ে মোহিনী, তোমাকে শালা উলঙ্গ করে সারা বাজার ঘুরিয়ে দেবো। তার মানে এতদিন তুমি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছিলে? ঠিক তাই। পয়সা ফেকো, তামাশা দেখো, তাছাড়া তোমার এখন কিছুই নেই। তুষার বাবুর এখন অনেক টাকা, তাই তোমার জায়গাটা আমি তুষার বাবুকে বসিয়েছি। আহা, ওকে এইভাবে কথা বলো না, কারণ দেখছো না ও কষ্ট পাচ্ছে। যতই হোক এক সময় অন্য দাদা ছিল। যাও যাও পলাশবা, তুমি বাড়ি ফিরে যাও। তবে হ্যাঁ, একটা শর্তে মোহিনী তোমায় বিয়ে করতে পারে, যদি তোমার বাড়িটা ওই মোহিনীর নামে লিখে দাও। কারণ ওই রকম একটা বাড়ির মোহিনীর অনেক দিনের শখ, তাই না ডার্লিং? ছোট লোকের বাচ্চা! ছি 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 ছি, এতদিন আমি একটা কাল নাগিনীকে ভালোবেসেছিলাম। ছি ছি। তুমি এখন ফিরে যাও। যাবো যাবো মোহিনী, যাবো। আমি আর এখানে কোনোদিন আসবো না, কোনোদিন আসবো না। তোমাকে ভালোবেসে তোমার জন্য আমি চৈতির সঙ্গে খারাপ ব্যবহার করেছি, এমনকি তার গায়ে আমি হাতও তুলেছি। জানি এ অপরাধের কোনো ক্ষমা হয় না, তবু আমাকে চৈতির কাছে ফিরে যেতে হবে। চৈতি, আমি আসছি। চৈতি, আমি আসছি। এটা তুমি কি করলে মোহিনী? নাটক করলাম গো বাবু, তোমাকে নিয়ে ওর সামনে নাটক করলাম। তুমি যে শালা কত বড় ট্যাবলা সেটা ওকে বুঝিয়ে দিলাম। মোহিনী! এই তুষার বাবু, তোমার কথায় আমি পলাশের অনেক ক্ষতি করেছি, আর নয়, তাই তাকে তার স্ত্রীর কাছে আমি পৌঁছে দিলাম। তুই যে একেবারে সতী সাধ্বী হয়ে গেলি রে। হ্যাঁ, আমি সতী সাবিত্রী, এই তো- সতীর দেশের মেয়ে আমি। চুপ কর শালি, একটা বাজারের বেশ্যা। হ্যাঁ, আমি বাজারের ব্যবসা। ওই উঁচুতলা বাবুদের মা বোনদের ইজ্জত আমাদের মতো বেশ্যাদের জন্যই টিকে আছে। আর তা না হলে তোমরা
তোমরা সারা নিজেদের মা বোনকে কোনোদিন রেপ করে ছেড়ে দিতে? চিৎকার করছো কেন গো বাবু, চিৎকার করছো? একটা কথা মনে রেখো, এই বেশ্যাপাড়ার মাটি না হলে তোমাদের শালা দুর্গা পূজা হয় না। চল, ফাটবে শালা, ফাট, ফাট। ঠিক আছে, আমি যাচ্ছি। তোকে আমি দেখে নেব। আগে আমি চৈতির ব্যবস্থা করি, তারপর তোর ব্যবস্থা আমি করব। আমি পাতলা কর, যা 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 এখান থেকে। ফিরে যাও পলাশ, তুমি ফিরে যাও হৃদয়ের ক্যানভাসে স্বপ্নের তুলি দিয়ে। তোমার যে ছবি আমি এঁকেছিলাম আমি নিজের হাতে পৌঁছে দিলাম। আবার আমি হয়ে গেলাম বেশ্যা। চৈতি, চৈতি তুমি কোথায়? আমি ফিরে এসেছি চৈতি, আমি ফিরে এসেছি। আমি আমার জীবনের সমস্ত ভুল বুঝতে পেরেছি। চৈতি, চৈতি তুমি কোথায়? কে? এতদিন তুমি কোথায় ছিলে? বলবো বলবো বৌদি, বলবো, সব কথা বলবো। তার আগে বলো আমার চৈতি কোথায়? তুমি মোহিনীকে বিয়ে করতে যাচ্ছ বলে ছোট এ বাড়ি ছেড়ে চলে গেছে। আমার চৈতি চলে গেছে, তোমরা তাকে চলে যেতে দিলে কেন? এর জন্য তো তুমি দায়ী ঠাকুরপো, সে তো যেতে চায়নি। না বৌদি না, আমি আমার জীবন থেকে চৈতিকে হারিয়ে যেতে দেব না। যেমন করে হোক আমি আমার চৈতিকে খুঁজে বার করবই করব। তাহলে আর দেরি করছিস কেন? যা যা, এখনো সময় আছে। এখনো হয়তো প্রতিবেশ শিক্ষাটা নিভে যায়নি রে। ফিরিয়ে নিয়ে আয় এবারই লক্ষ্মী প্রতিমাকে। আপনি আমার এই বাড়িতে ঢুকে পড়েছেন। আমার বাড়িতে আমি ঢুকবো না। হ্যাঁ? আপনার বাড়ি? বাবা আপনি? মরিনি, আমি রাজশেখর চৌধুরী। তার মানে তাহলে এতদিন পাগল সেজে? আমার কথায় উনি এতদিন পাগল সেজে ঘুরে বেড়াতেন। 16 দিন রাতে ওনাকে আমি বাঁচাই। কি হেলেন তুই, মানে আপনি? সিবিআই অফিসার প্রশান্ত চ্যাটার্জি, একটা তদন্তের ব্যাপারে আমি হেলেন সেজেছিলাম। আসলে আপনাদের ম্যানেজার তুষার কল বর্ধমানের একজন দাগি আসামি, আর সেই তদন্তের ব্যাপারে এখানে আমি এসেছিলাম। শুধু তাই নয়, এই প্রশান্ত বাবুই তদন্ত করে জানতে পেরেছে ওই তুষার আমার রাহুলকে খুন করেছে, আর সেদিন ওই আমাকে খুন করতে চেয়েছিল। খুব শীঘ্রই ওকে আমি অ্যারেস্ট করব। আর হ্যাঁ, আপনারা একটু সাবধানে থাকবেন। আমি এখন চাই, আমার আর একটা কাজ বাকি আছে। বাবা বাবা বাবা, আমার চৈতি। আমি সব জানি পলাশ, ছোট বৌমাকে আগে বাড়িতে ফিরিয়ে আনতে হবে। আমি যাব সেই অনিমেষের কাছে, তার হাতে পায়ে ধরে আমার ছোট বৌমাকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। আপনাকে যেতে হবে না বাবা, আমি ফিরে এসেছি। ছোট তুই ফিরে এসেছিস? আমি ফিরে এসেছি। মেয়েদের বিয়ের পরে শ্বশুর বাড়ি হলো আসল বাড়ি, তাই তো আমি ফিরে এলাম। চৈতি, চৈতি তুমি ফিরে এসেছো? হ্যাঁ, আমি ফিরে এসেছি। আর কত অত্যাচার তুমি আমার উপর করতে পারো তা আমি দেখতে এসেছি। তা তোমার মোহিনী কোথায়, যাকে তুমি বিয়ে করেছিলে? সে মোহর কেটে গেছে ছোট বৌমা। ও এতদিনে বুঝতে পেরেছে যে আলোর পিছনে ও ছুটছিল সেটা আলো নয়, আলেয়া। ছোট বৌমা, যদি পারো তুমি ওকে ক্ষমা করে দাও বৌমা। চৈতি, এসো বৌমা, ওদের ভুল বোঝাবুঝিটা ওদের মধ্যেই মিটিয়ে নিতে দাও। চলুন বাবা। চলো বৌমা, চলো। চৈতি, চৈতি তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি জানি যে অপরাধ আমি তোমার কাছে করেছি তার কোনো ক্ষমা হয় না। ও মোহিনী, মোহিনী আমাকে ভালোবাসতো না, ও আমার টাকাকে ভালোবাসতো। চৈতি তুমি আমাকে একবার সুযোগ দাও, আমাকে আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও। তুমি আমার কাছে ফিরে এসেছো, সেটাই অনেক। আমি জানতাম একদিন না একদিন তুমি তোমার ভুল বুঝতে পারবে। পারলাম, কিন্তু বড় দেরিতে পারলাম, যখন আমার সবকিছু শেষ হয়ে গেল। পলাশ, এত চিন্তা করো না, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। পুরনো সব কথা ভুলে আমরা আবার সব নতুন করে শুরু করব। শুরু করবার আগে ওই শয়তান ম্যানেজার তুষারকে আমি শেষ করব। হ্যাঁ, ওর জন্য আজ আমার জীবনটা শেষ হয়ে গেছে, ওকে আমি ছাড়বো না। না পলাশ না, ওই লোকটার সঙ্গে তুমি লাগাতে যেও না। লোকটা অসম্ভব শয়তান, ও যদি তোমার কোনো ক্ষতি করে দেয়। আমি তোমাকে অনেক দিন পরে ফিরে পেয়েছি, আর আমি তোমাকে হারাতে চাই না। টাকার জন্য একদম চিন্তা করো না, দেখবি সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু এত টাকা
তুমি আক্তার সাহেবের অফিসে চলে যাও। আক্তার সাহেব, না 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 না, তা কি করে সম্ভব? আক্তার সাহেব এমনিতে আমার কাছে 10 লক্ষ টাকা পাবে। কি হলো? তুমি পাগলের মতো হাসছো কেন? ও আক্তার নয়, ও আমাদের কল্যাণদা। বললাম মানে তোমাদের সে বাড়ির চাকরটা? না না, ওর সঙ্গে আমি খারাপ ব্যবহার করেছি, আমি ওর কাছেও যেতে পারবো না। ওকে তুমি এখনো চিনতে পারলে না? আমাকে বলেছে মেম সাহেব তুমি ছোট সাহেবকে আমার অফিসে পাঠিয়ে দেবে, আমি ওকে সাহায্য করব। বলেছে? ঠিক আছে, আমি যাব কল্যাণদার অফিসে, যেমন করে হোক আমাকে যেতেই হবে। তোমাকে পাশে নিয়ে আমি আবার চলার পথে এগিয়ে যাব। আমি আসছি চৈতি, আমি আসছি। পলাশ ঠাকুর, তোমাকে শত কোটি প্রণাম। এতদিনে আমার স্বপ্ন আজ পূরণ হতে চলেছে, অনেক স্বপ্ন পূরণ হতে চলেছে। তাহলে তুমি আমার স্বপ্নটা পূরণ করে দাও চৈতি। একটু ম্যানেজার বাবু আপনি। শোনো চৈতি, শোনো, আমি খুব তাড়াতাড়ি এখান থেকে চলে যাব দূরে, অনেক দূরে। তাই যাওয়ার আগে তোমাকে নিয়ে যেতে এলাম। চৈতি, চৈতি, তুমি আজ আমাকে ফিরিয়ে দিও না লক্ষ্মীটি। আপনি মানুষ না জানোয়ার। দুটোই। যদি তুমি স্বেচ্ছায় আমার সঙ্গে যাও তাহলে কিন্তু আমি ভালো মানুষ, আর যদি তুমি স্বেচ্ছায় আমার সঙ্গে না যাও তাহলে আমি জানোয়ার হয়ে যাব, জানোয়ার। সে আশা তোর কোনোদিনও পূরণ হবে না রে কুত্তা। কে আমাকে বাধা দেবে? তোর এই মাতার স্বামীটা। দেখলাম একটু আগে ও আমার বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। হ্যাঁ, তোকে বাঁচানোর জন্য কেউ নেই। আছে, হিমালয় পর্বত হয়ে আমি তোর সামনে দাঁড়াবো। ভালো করে তাকিয়ে দেখ, চিনতে পারিস কিনা। একই স্যার, আপনি? হ্যাঁ, আমি মরিনি। সেদিন তুই আমাকে মারতে চেয়েছিলি। সালা, আপনি তো বহু ধারামি লোক আছেন। পরপর তিনবার ছুরি মারলাম, তবুও শালা আপনি মরেননি। তোর মৃত্যু না দেখে তো আমি মরবো না রে। ক্ষমা করবেন স্যার, আর কিন্তু আমি আপনাকে বাঁচিয়ে রাখতে পারলাম না। তোকে তোর বড় ছেলের কাছে পাঠিয়ে দেব। তোর বড় ছেলে রাহুলকে আমি খুন করেছি। খবরদার! তোর পালা। খবরদার, তুমি বাবাকে ফোন করতে পারো না। আমি তোমার সব কথা থানায় ফোন করে জানিয়ে দেবো। কি বললে? পুলিশে জানিয়ে দিবি? তাহলে এখন আমি কি করব? তাহলে তুই বাঁচাও, কে কোথায় আছো? আমার ছোট বৌমাকে তুলে নিয়ে গেল। আপনি ছোটকে আচ্ছা বাবা। তুমি এ কি করলে বড় বৌমা? তো হলো বাবা, আমাদের শরীর মন দুটোই নষ্ট হয়ে গেছে বাবা। বৌমা, আর তাই তো আমি তোমাকে বাঁচিয়ে আমি চলে গেলাম বাবা। বৌমা! তোমরা সবাই আমার কাছ থেকে চলে গেলে, আমার রাহুল চলে গেল, তুমি চলে গেলে, তোমরা সবাই চলে গেল, আমার যে সব হারিয়ে গেল বৌমা, সব। না মেসমশাইরা, আপনার কিছু হারিয়ে যায়নি। ছোট সাহেব আমার সঙ্গে দেখা করে কারখানায় গেল। আর পলাশবাবু তো একেবারেই পাল্টে গেছে। এই সংসারটা আবার হাসি খুশিতে ভরে উঠবে। করলে বড় বৌদি, ওই শয়তান তুষার বড় বৌমাকে খুন করে ছোট বৌমাকে তুলে নিয়ে গেল। তুষারকর, তোর এত বড় সাহস, তুই আমার মেম সাহেবের গায়ে হাত দিয়েছিস। পৃথিবীর যেখানে তুই লুকিয়ে থাকিস না কেন, আমি তোকে যেখান থেকে খুঁজে বার করব। যে হাত দিয়ে তুই মেম সাহেবকে স্পর্শ করেছিস, সেই হাত তোর ভেঙে গুঁড়িয়ে দেব। তারপর তোর রক্তে আমি হোলি খেলবো। আমি আসছি রে তুষারকর, তোর মৃত্যুর পরোয়ানা নিয়ে আমি আসছি। যাও করলে যাও, তা না হলে শয়তান তুষার তোমার মেম সাহেবের জীবনে ভরিয়ে দেবে বিষাদের ছায়া, করে দেবে সর্বনাশ। পারবে না। আমি থাকতেও শয়তানটা আপনাদের কোনো ক্ষতি করতে পারবে না। ওহ মাই গড, একটু আগে এলে ওনাকে আমি বাঁচাতে পারতাম। এইমাত্র কল্যাণ বাবুকে ছুটে বেরিয়ে যেতে দেখলাম। ওই শয়তান তুষার আমার বড় বৌমাকে খুন করে ছোট বৌমাকে তুলে নিয়ে আর দেরি করলে চৈতি দেবীকে আমি বাঁচাতে পারবো না। আপনি আপনার বড় বৌমার সৎ কাজের ব্যবস্থা করুন, আর আমি চললাম চৈতি দেবীকে বাঁচাতে। আজ কয়েকদিন হয়ে গেল
বিপদের মধ্যে পড়ে আছে। তুমি আমাকে বাঁচাও কল্যাণ দা, তুমি আমাকে বাঁচাও। কেউ আসবে না, তোমাকে বাঁচাতে এখানে কেউ আসবে না। যদি যদি দুদিন অপেক্ষা করো, তারপর আমরা চলে যাবো দূরে, অনেক দূরে। এখনো যদি শালা বাঁচতে পুলিশ, চাস পুলিশ আমাকে আমাকে মুক্তি খাবার- দে জানোয়ার। এই যা, তাই কখনো হয়? এখনো তোমাকে আমার ভোগ করাই হয়নি। এই এসো এসো, আমার ধরে দাও। ছাই হয়ে যাবি, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। আমার অঙ্গ স্পর্শ করলে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবি। যেমন দ্রৌপদীর অপমানে ধ্বংস হয়েছিল কুরু বংশ। এটা কলিযুগ, এখানে দ্রৌপদী বস্ত্রহরণে কৃষ্ণরা এগিয়ে আসবে না। এখানে তোমার বস্ত্রহরণ করবে এ যুগের। না, আপনি আমাকে ছেড়ে দিন, আমি আপনার পায়ে পড়ি। আপনি আমার এত বড় ক্ষতি করে দেবেন না। হ্যাঁ। আমাকে ছেড়ে দিন। কথা শোনো, কথা শোনো, এটা কোনো ব্যাপার নয় তো, এটা কোনো ব্যাপার নয়। একটু মদ খেয়ে নাও, দেখবে সব ঠিক হবে। ফলের রস। আমার চলে গেল, গলার ভেতরটা আমার চলে গেল। এবার আমার কামনার আগুনে তোর সারা শরীরটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, ছাই। চৈতি, এবার আমি তোমাকে খাবো। হাসিস, হাসিস শয়তান। একটা অসহায় মেয়েকে একা পেয়ে কামনার হাসি হাসিস। এই যা, কাছে এসো, কাছে এসো। আর আমি দেরি সহ্য করতে পারছি না। এসো, এসো। আমি কিন্তু চিৎকার করবো। করো, যত খুশি চিৎকার করো, কোনো লাভ হবে না, কারণ তোমার গলার স্বর বাইরে কেউ শুনতে পাবে না। কল্যাণ দা, কল্যাণ দা, তুমি কোথায়? তোমার মেম সন্ধ্যা কোনো বিপদের মধ্যে পড়েছে। তুমি আমাকে বাঁচাও কল্যাণ দা, বাঁচাও। একমাত্র আমি তোমাকে এই নরক যন্ত্রণা থেকে বাঁচাতে পারি। এসো, কাছে এসো, কাছে এসো, চৈতি, কাছে এসো। শয়তান, শয়তান। তোর এত দুঃসাহস, তুই আমার গায়ে হাত তুললি। শান্তি, শান্তি, বড় শান্তি পেলাম গো। মধু মধু মধুর মধ্যে লাগলো। চৈতি, 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 তুমি কোনো চিন্তা করো না। দুদিন পর তোমাকে নিয়ে আমি চলে যাবো অনেক অনেক দূরে। দুদিন একটু কষ্ট হবে, তারপর দেখবি সব ঠিক হয়ে যাবে। কারণ চৈতি, তোমাকে তো আমার তোর জন্য মেয়ে সাহেবের জীবনটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, মারো শুয়োরের কল্যাণ দা, বাচ্চা। মারো। ওকে মেরে শেষ করে দাও। আমার চোখের তো নষ্ট করে দিয়েছে। মারো মেয়ে সাহেব, মারো। বাঁচার কোনো অধিকার নেই। তুই বেঁচে থাকলে অনেক মেয়ে সর্বনাশ করবি, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। এখানে খবর তুই পেলি কি করে? আমি দিয়েছি। অনেক পাপ তুমি করেছো তুষারকর। এখন তোমার সব খেলা শেষ। মোহিনী, তুমি মারো জন্মট। মারো, মারো, মারো। তোরা আমার কিছুই করতে পারবি না। আমি পালাবো, আমি এখান থেকে পালাবো। কোথায় কোথায় পালাবি রে কুত্তার বাচ্চা? তোকে চতুর্দিক থেকে আজ আমরা ঘিরে ফেলেছি, তোর পালাবার সব পথ বন্ধ। শয়তান, তোকে আজ আমরা চোর মারা- কেউ কেউ আমার সামনের দিকে এগিয়ে আসার চেষ্টা করবে না। তাহলে তাহলে আমি একটা একটাকে লাশ বানিয়ে দেবো, লাশ। পিছিয়ে যাও, পিছিয়ে যাও, নইলে আমি গুলি চালাতে বাধ্য হবো। চলো, চলো, গুলি চলো। যদি মরতে হয় তোকে আমি মেরেই মরবো। তুই আমার ধরম সরম সব নষ্ট করে দিয়েছিস। চলো, চলো, গুলি চলো। তাহলে চলো, বল। গুলি চলো। তুমি কি করলে? তুমি কি করলে? কিন্তু আমি চাইনি। এই যা, আমি তোমাকে বলেছিলাম না,
জীবনে কোনোদিন যদি সুযোগ পাই আমি তোমাকে প্রমাণ করে দিয়ে যাবো আমি তোমাকে কতখানি ভালোবাসি। আমি চাইনি কল্যাণ দা, আমি তো তোমার হাত দিয়ে আমার স্মৃতিতে সিঁদুর পড়তে চেয়েছিলাম, আর তুমি আমার স্মৃতির সিঁদুরে এঁকে দিলে রক্তের দাগ। পলাশবাবু, পলাশবাবু, কল্যাণ, আমি তোমার কাছে অনুরোধ করছি, কল্যাণ, তুমি মেম সাহেবকে সুখী করো। পলাশ সুখী হলো না, হলো না রে বোন, ওরে বোন, হলো না। তোর হাত থেকে আমার ফোটা দাও। আমার আমার এত কষ্ট হচ্ছে কেন? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? মেম সাহেব, মেম সাহেব তুমি কোথায়? মেম সাহেব, মেম সাহেব কল্যাণ, তোমরা কল্যাণকে কেউ ডাকবে না, দেখছো না, দেখছো না এখন ঘুমোচ্ছে। ঘুমাও, ঘুমাও কল্যাণ দা, ঘুমাও। সারা জীবন, সারা জীবন শুধু সবাইকে দিয়ে গেলে, পেলে না, পেলে না কিছু। খবরদার, খবরদার আমার নাম ধরে ডাকবে না, দেখছো না, দেখছো না আমার শীতের সিঁদুরে রক্তের দাগ। কিছুতেই, কিছুতেই সিঁদুরে দাগটা উঠছে না। চুপ, চুপ, একদম, একদম তুমি আমাকে ছবি না, দেখছো না, দেখছো না আমার শীতের সিঁদুরে রক্তের দাগ। কিছুতেই, কিছুতেই রক্তের দাগটা উঠছে না। দেখো না, দেখো না, দেখছো না ও আজ পাগল হয়ে গেছে, তাই তো ও বারবার চিৎকার করে বলছে শীতের সিঁদুরে রক্তের দাগ, শীতের সিঁদুরে